এক পক্ষ মাঠে যেতে পারছে না, এক পক্ষ বাজারে আসতে পারছে না। দুই গ্রুপের যে সংঘর্ষ, মানুষ হামলা মামলা, বাজারে আতঙ্ক, ব্যবসায়ীদের সমস্যা, বেচাকেনা কমায়। নেতার নির্দেশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ বুদ্ধিতে সর্বোপরি সবার সহযোগিতায় অবশেষে শান্তির বাতাস বইতে শুরু করেছে। এর ফলে খুশি হয় ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। ঘটনার সূত্র মতে গেল কয়েকদিন পূর্বে কুষ্টিয়া সদর উদ্যানগ্রাম ইউনিয়নে বৃত্তিপাড়া ও মাতপুর গ্রামে পৃথক পৃথকভাবে তুচ্ছ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মানুষ গুরুতর আহত হয়। এ ঘটনায় পুলিশ প্রশাসনকে উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করতে ঘাম ঝরাতে হয়। নড়েচড়ে বসে পুলিশ। দীর্ঘদিনের সংঘাত এড়াতে পুলিশ রবিবার জরুরি সবাইকে তলব করে। এদিকে প্রশাসনের এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আপনারা আগে অবগত আছেন, এটা শুধু কালকে না, গত ঈদ থেকে এর জের বইছে। দুই পক্ষের ভিতরে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটা দুঃখজনক। আমরা যারা উদ্যোগ নিয়ে এই আয়োজনটা করেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। দুই পক্ষের যে সংঘর্ষের কারণে কেউ বাজার ছাড়া, কেউ মাঠ ছাড়া, এক পক্ষ মাঠে যেতে পারছে না, এক পক্ষ বাজারে আসতে পারছে না। তো প্রশাসনের হস্তক্ষেপে এবং গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে যেটা সমঝোতা হয়েছে, আমি অবশ্যই সাধুবাদ জানাই। যেহেতু আমরা ব্যবসায়িক মানুষ, বাজারে এখন লোকজন আসবে, বেচা কেনা ভালো হবে, হ্যাঁ, এবং পরিবেশটা ভালো থাকবে। রাত্রে মানুষের ভিতরে একটা আতঙ্ক থাকতো যে কখন কি হয় না হয়, সেটা আর হবে না। এজন্য নিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাধুবাদ জানাই। এছাড়াও আরও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের প্রত্যেকে সাধুবাদ জানাই। এবং বাংলাদেশ আওয়ামী লীগের কান্ডারি আমাদের হানিফ ভাই এবং আতা ভাই, তাদের নেতৃত্বে এই কাজটা সম্ভব হয়েছে। এই কাজটা করা থেকে আমি অনেক খুশি হয়েছি এবং প্রশাসনের অনেক ধন্যবাদ। দুই গ্রুপের যে সংঘর্ষ, মানুষ হামলা মামলা, বাজারে আতঙ্ক, ব্যবসায়ীদের সমস্যা, বেচাকেনা কমায়। এই মিলটা হতে আমাদের অনেক ভালো হয়েছে, দোকানে বেচাকেনা ভালো হচ্ছে। মানুষ দুই পক্ষে যে মানে শান্তির বাজারে এসে ব্যবসা বাণিজ্যের কথা সবার সাথে কথা বলতে, এটা এলাকার জন্য খুবই ভালো কাম। এবং আমাদের ইবি থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয়কে অনেক ধন্যবাদ এবং আমাদের জেলা প্রশাসনের অনেক ধন্যবাদ। এলাকার যা শান্তি লেগেছে এবং আমাদের আতা ভাই, হানিফ ভাই, আওয়ামী লীগের পক্ষ থেকে এই কাজটা করা সম্ভব হয়েছে। আমি অনেক অনেক ধন্যবাদ। বৃত্তিপাড়া গ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং হোসেন আলী, বৃত্তিপাড়া দুই গ্রুপের যে নিম্নতম কর্মকাণ্ডগুলো হচ্ছিল, মারামারি কাটাকাটি, সেগুলো কুষ্টিয়ার ইউনো স্যার, সার্কেল স্যার এবং ভারপ্রাপ্ত ইবি থানার কর্মকর্তা ওসি মহোদয়, ইনাদের উদ্যোগে বৃত্তিপাড়ার ঈদগাহ ময়দানে আলোচনা সভা করেন এবং উভয় পক্ষে ওখানে নিয়ে উপস্থিতি সহকারে আলোচনার মাধ্যম দিয়ে যে গোলযোগ নিষ্পত্তি করেছেন, এটা আসলে প্রশাসনের ধন্যবাদ আমরা জানাই গ্রামবাসী। এবং বাজারে মাঠ ঘাটে চলাফেরা প্রত্যেকের অসুবিধা ছিল, সেই নিরসনের জন্য এলাকাবাসী তাদেরকে সবাই ধন্যবাদ জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন। যে না, তারা যে নিউজ করেন এবং পরিশ্রমিক করেন বা মানুষের দ্বারে দ্বারে এসে এগুলো যে প্রচারের দিক নিয়ে যান বা সবার মাঝে শান্তির বাণী পৌঁছা দেন, আমার পক্ষ থেকে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। অবশ্যই, যেহেতু মিডিয়ার ভাইরা এবং সাংবাদিক ভাইরা এখন জনগণের পাশে, তারা যেখানে আনাচে কানাচে যে দুর্ঘটনা ঘটছে সবসময় লাইভ টেলিকাস্ট করছে এবং জনগণের পাশে থাকছে। আমরা তাদেরকে অবভিয়াসলি ধন্যবাদ জানাই। কেননা সাংবাদিক ভাইরা যদি না থাকতো, আজকে অনেক কিছু অন্ধকারে থাকতো। সাংবাদিক ভাইরা থাকার কারণে আমাদের ভিতরে সচেতনা বোধ সৃষ্টি হয়েছে এবং দুই পক্ষের ভিতরে যে বিভাজন তৈরি হয়েছিল, এই জন্য আরকে নিউজকে অশেষ ধন্যবাদ। আরকে নিউজ দীর্ঘজীবী হোক এবং আরকে নিউজ আমাদের পাশে থাকবে সবসময়, আশা করি। এবং আপনাদেরকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। মোহাম্মদ রফিক, আরকে নিউজ 24।